দেশ ঘুরতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে এনসিপির পথসভা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। উপলক্ষে দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গতকালকে কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তারা। এবং বলে রাখি সকাল 11টায় তারা কিন্তু রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং প্রথমে কিন্তু কুড়িগ্রামের রাজারহাটে তারা একটি পথসভা করেন। তারপরে সেখান থেকে কিন্তু কুড়িগ্রামের ত্রিমোহনী মোড়ে এসে সেখান থেকে আসলে পায়ে হেঁটে একটি পদযাত্রা শুরু করেছেন। এবং আমরা দেখছি যে এনসিপির যারা শীর্ষস্থানীয় রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই পদযাত্রায় রয়েছেন এবং এই পদযাত্রাটি এখান থেকে কুড়িগ্রামের শাপলা চত্বরে যাবে এবং সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি এনসিপির এই পদযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অভ্যুত্থানের মহানায়কদের আসলে এক নজর দেখবার জন্য সাধারণ মানুষ কিন্তু হুমড়ি খেয়ে এই পদযাত্রায় অংশ নিচ্ছে। এবং বলে রাখি এর আগে যে পদসভাটি হয়েছে সেখানে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী যে শেখ হাসিনা রয়েছে তার পতন ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ। এবং এরপরে তিনি বলেন যে এই নতুন বাংলাদেশের যে সেটি শুরু হয়েছে কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়েছে। তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই ঘোষণা এবং জুলাই যে সনদ সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। এবং এই জন্য কিন্তু তিনি আসলে সারা দেশ থেকে সকল মানুষদের, মুক্তিকামী যারা মানুষ রয়েছেন, যারা গণ অভ্যুত্থানের সহযোদ্ধা আছেন, সকলকে তিনি আসলে 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। এবং সেদিন কিন্তু আসলে তিনি যেটি বলছেন যে জুলাই যে ঘোষণাপত্র, জুলাই যে সনদ সেটি বাস্তবায়ন করা হবে। এবং আমরা দেখছি আজকে কুড়িগ্রামে এই যে দ্বিতীয় দিনের যে পদযাত্রা, এই পদযাত্রা কুড়িগ্রাম সদরে একটি শাপলা চত্বরে একটি পথসভা রয়েছে। তারপরে কুড়িগ্রামের ফুলবাড়িতে কিন্তু আরেকটি পদযাত্রা শেষে পথসভা রয়েছে। তারপরে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এরপরে কিন্তু লালমনিরহাটে আবার তাদের আজকের প্রোগ্রাম রয়েছে, বেশ কয়েকটি প্রোগ্রাম। তারপরে কিন্তু তৃতীয় দিনের মধ্যে তারা প্রোগ্রাম শুরু করবেন নীলফামারী জেলা থেকে। এবং সব মিলে যদি বলি জাতীয় নাগরিক পার্টির এই যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রাকে ঘিরে সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে উচ্ছ্বাসের সঙ্গে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এবং যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলছেন এই পদযাত্রা সারা বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে সকল স্তরকে আলোড়িত করবে। তো সব মিলিয়ে এই ছিল কুড়িগ্রাম থেকে এনসিপির পদযাত্রার সবশেষ। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম কুড়িগ্রাম থেকে।